হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য এসকে এডুকেশন একাডেমি। আজ আমাদের শেখার বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন সেন্স কীভাবে করতে হয়, মানে ইনডাইরেক্ট স্পিচ থেকে কীভাবে ডাইরেক্ট স্পিচে আসতে হয়, সেটা আমরা আজকে শিখব। কিন্তু তার আগে যাদের টেন্স সম্পর্কে ধারণাটি নেই বা টেন্সটি এখনও শেখা হয়ে ওঠেনি, অবশ্যই ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। কারণ টেন্সটি না জানলে তোমাদের যে কোনো গ্রামার, শুধু ন্যারেশন বলে না, ইংলিশের যে কোনো গ্রামার শিখতে খুবই অসুবিধা হবে, বলতে পারো শিখতে পারবে না। তো আগে তোমরা টেন্সের রুলসটা ফলো করবে বা টেন্সের রুলসটা দেখে নেবে। তো দেখো, প্রথমের রুল, এখানে ন্যারেশনের রুলসটি বলেছে যে আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে আরএসও পাস্ট টেন্স হবে এবং কোটেশনের জন্য দ্যাট ব্যবহার করতে হবে, মানে কোটেশনটা তোলার জন্য দ্যাট ব্যবহার করতে হবে। তো আরভি আরএসটা কি? আরভি হচ্ছে কোটেশনের বাইরে যেটি থাকে, যেমন হি সেইড, এটা তোমাদের আরভি মানে রিপিটিং ভার্ব। আর আরএসটা কি? আই অ্যাম গোয়িং টু মার্কেট, মানে যেটি কোটেশনের ভেতরে থাকে, সেটা হচ্ছে আরএস। এবার দেখতে হবে আরভি আমার পাস্ট টেন্সে আছে কি। তা আরভি পাস্ট টেন্সে আছে কি, কী করে বুঝবো? দেখো, সে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স আর সেইড হচ্ছে পাস্ট টেন্স। তো এখানে হি সেইড আছে, অথবা এটি পাস্ট টেন্স আছে। আর ভেতরে যেটি আছে, মানে কোটেশনের ভেতরে যেটি আছে, সেটি হচ্ছে আই অ্যাম গোয়িং টু মার্কেট, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হি সেইড, এটা লিখলাম, তারপরে কোটেশন তোলার জন্য দ্যাট ব্যবহার করা। তো দ্যাট ব্যবহার করলাম, তারপরে এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আমরা কি এসে যাব? পাস্ট কন্টিনিউয়াসে। তার আগে এখানে যে সাবজেক্ট রয়েছে আই, এই আইটি কার জন্য আছে? এটি আছে হির জন্য, কারণ সে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি, সে বলেছিল। অতএব আমাদের এটা বলতে হবে যে সে বলেছিল সে মার্কেটে যাচ্ছে, অতএব হি ওয়াজ গোয়িং টু মার্কেট। অ্যাম আছে, অ্যামটা ওয়াজ হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। আর পাস্টে কী হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স ওয়ার্ড। তো এখানে আমার অ্যামটা ওয়াজ হয়ে গেল, অতএব পাস্ট কন্টিনিউয়াসে চলে আসলো। সেকেন্ড রুলসটা দেখে নেব। সেকেন্ড রুলসটা বলেছে যে মনে রাখবে যে সেইড টু থাকলে টোল্ড এবং সে বা সেজ টু থাকলে টেল বা টেলস ব্যবহার করবে। কারণ সে থাকলে টেল আর সেজ টু থাকলে টেলস ব্যবহার হবে। আর সে সেইজ কখন বসে সেটি তোমরা আশা করি যারা এখনও টেন্সের ভিডিওটি দেখেছো তারা বুঝতে পারছো। কারণ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সাবজেক্ট, তাহলেই কেবল সেজ টু হয়। তো দেখো, এখানে যেমন এক্সাম্পল আছে, হি সেইড টু মি দে ওয়ার মেকিং নয়েজ, তাহলে হি টোল্ড মি দ্যাট দে ওয়ার মেকিং নয়েজ। দে আর মেকিং নয়েজ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা ওয়ার মেকিং নয়েজ পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? এবার আসবো 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসে বলেছে আরএস যদি চিরন্তর সত্য বোঝায় তাহলে কোনো পরিবর্তন হয় না, শুধু কোটেশনের জন্য দ্যাট ব্যবহার করতে হয়। তো এটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকেও আমাদের এক্সাম্পল কোশ্চেন আসে এক্সামে। তো দেখো, দ্য ম্যান সেইড, মানুষটি বলেছিল উই আর মর্টাল, আমরা হই মরণশীল। তো এখানে আমরা মরণশীল, এটি যেহেতু আমাদের চিরন্তর সত্য বোঝায়, তার জন্য দ্য ম্যান সেইড দ্যাট, শুধুমাত্র কোটেশনের জন্য দ্যাট ব্যবহার করলাম, উই আর মর্টাল, আমরা হই মরণশীল, যেটা ছিল সেটাই বসে যাবে। তারপরে আছে 4 নম্বর রুলস, খুবই ইম্পর্ট্যান্ট, আর এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তো দেখো, বলেছে আরভি এবং আরএস উভয়ই যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্টে যাবে, মানে আরএস যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্টে যাবে, এবং আরএস যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে। যেমন, আর এর জন্য অবশ্যই পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এদের রুলসটা তোমাদের জানতে হবে। তো দেখো, যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে, হি সেইড উই ওন দ্য ম্যাচ। প্রথমত এটা আছে পাস্ট টেন্সে, যেহেতু সেইড আছে, এটা পাস্ট টেন্সে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো, উই সাবজেক্ট, ওন দ্য ম্যাচ। ওন এখানে থার্ড ফর্ম হয়, সেকেন্ড ফর্ম হয়, কিন্তু থার্ড ফর্ম হলে হয় হ্যাভ নাই হ্যাড, যে কোনো একটা বিভার্ব সামনে থাকতো। তো এখানে যেহেতু ওন আছে সাবজেক্টের পরে, তার মানে জানবে এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, অতএব সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড যদি থাকে, অতএব এটা আছে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে পাস্ট ইনডিফিনাইটে যদি থাকে তাহলে আমরা কিসে যাব? পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের রুলসটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড
প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো দেখো এখানে আছে হি সেড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, মানে তারা ম্যাচটি জিতেছিল। ওখানেও বলেছে তারা ম্যাচটি জিতেছিল, এখানেও তাই, কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, সেখান থেকে চলে আসলো পাস্ট পারফেক্টে। দ্বিতীয় এক্সাম্পলটা দেখে নেব। দ্বিতীয় এক্সাম্পলটা বলেছে হি সেইড উই ওয়ার প্লেয়িং ফুটবল। দেখো হি সেইড পাস্ট টেন্স, আর উই মানে সাবজেক্ট, ওয়ার তাহলে ওয়াজ ওয়ার কিসে থেকে পাস্টে, আর ভার্বের সঙ্গে আইএনজি কিসে থেকে, যদি ওয়াজ ওয়ার পরে ভার্বের সাথে আইএনজি যদি ব্যবহার করা হয় তাহলে ওটা কি টেন্স হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে আমরা কিসে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো হি সেইড দ্যাট দে হ্যাড বিন, কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলস কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। তো সাবজেক্ট তারপরে হ্যাড বিন মানে দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল। আর এখানে যেহেতু সে বলেছিল যে তারা ফুটবল খেলছে, তার জন্য সে বলেছিল আমরা ফুটবল খেলছিলাম, তা এখানে হয়ে যাবে সে বলেছিল তারা ফুটবল খেলছিল। তো আমি এখন কিছু এক্সাম্পল দিয়ে দেবো, যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দেবে। তো দেখো এখানে তোমাদের জন্য কিছু এক্সাম্পল এক্সারসাইজ আছে, সেগুলি অবশ্যই তোমরা করবে, আর পারলে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারগুলি দেবে। যেমন আছে আই সেইড আই অ্যাম রিডিং এ বুক। পরেরটি আছে মাই ফ্রেন্ড সেইড দ্য সান ইজ হট। রোহান সেইড উই ওয়ার চ্যাম্পিয়ন্স। হি সেইড মাই ফাদার ইজ কলিং। হি সেইড মিস্টার ব্রাউন ইজ বাইং সামথিং। তো এই এক্সারসাইজগুলো থাকলো তোমাদের জন্য, অবশ্যই তোমরা অ্যান্সারগুলি দেবে। আর যারা শিখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশান অল করে রাখবে। এখানে 4টি রুলস করেছি, এখন প্রচুর রুলস আছে ন্যারেশনের, আমি সব করে আস্তে আস্তে তোমাদের দেখাবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।